আমরা এতগুলা লোক বলবেন আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলিনি, রাষ্ট্রের সমস্ত মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক কিনা বল মুসলমান? এই দেশে আইনের উৎস হলো জনগণ। কিছু কিছু নেতৃবৃন্দ বাছাই করা 350 জন হলো এই দেশে আইনের উৎস, ঠিক কিনা? এখন বলুন তো আইনের উৎস কে? আল্লাহ বলছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন আইন দেওয়ার একমাত্র মালিক। সৃষ্টি যার, এটা তো সহজ কথা বলেন, সৃষ্টি যার না, আল্লাহ আইন চলবে না, আমার বাপ দাদার চলবে। বলেন নাকি আমার দাদা, আমার বাবা, আমার শ্বশুরের, আমার নানার, প্রতিবেশীদের? আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? কার উম্মত? নবীর উম্মত। জোরে বলেন কার উম্মত? মুহাম্মাদের উম্মত। সুতরাং আল্লাহর গোলাম, নবীর উম্মত। আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে বসবাস করি, এই দেশের গণতান্ত্রিক যে আইন তোমরা তৈরি করেছ ততদিন পর্যন্ত মানি, যতদিন না পর্যন্ত আমরা ইসলামপন্থীদেরকে ওই ক্ষমতার মসনদে বসাতে না পারবো। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আগামীতে আমরা মুনাফিক, দুর্নীতিবাজ, এই দেশকে নিয়ে তামাশা করে, দেশের ষড়যন্ত্র করে দেশের ভিতরে, এমন দেশপ্রেমিক নয়, দুর্নীতিবাজ, দেশের টাকা যারা লুটপাট করে বিদেশে পাচার করে, বেগুন পাড়া তৈরি করে, বিদেশের ব্যাংকে যারা টাকা জমা করে, এরা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এইসব ধোঁকাবাজ নেতাদেরকে প্রত্যাখ্যান করে নামাজি, কালামি, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক নেতাদেরকে আগামীতে আমরা দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা যাচ্ছেন যদি হাত আল্লাহকে দেখা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূলের জন্মটাই একটা বিপ্লব। জোরে বলেন তো কি? আমাদের নবীর জন্মটা কি? কথা বলতে হবে আপনাদের। মনে হয় সবাই মুরব্বী হয়ে গেছেন নাকি? যারা মুরব্বী নয় তারা কথা বলেন। মুরব্বীরা হয়তো হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, জোরে কথা বললে পেশাব বেরোতে পারে। তো যুবকরা যদি এরকম হয়ে যায় তাহলে তো মুশকিল। যুবকদের শক্তি আছে না নাই? যুবকদেরকে কথা বলতে হবে। মুরব্বীদেরকে ছুটি দিয়ে দিছি আমরা। আজকে যদি মুরব্বীরা নাও আসে বাংলাদেশের কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু যুবকরা যদি না আসে আগামীর ভবিষ্যৎ অন্ধকার। কারণ আগামীর ভবিষ্যৎ যারা গড়বে তারা হচ্ছে ইয়াং জেনারেশন। আজকে তাদেরকে মিসগাইড করা হচ্ছে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মটা ছিল একটা বিপ্লব। বলেন তো কি ছিল? বিপ্লব। যখন গোটা বিশ্বজাহান অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, মানুষগুলি যখন পথ খুঁজে পাচ্ছিল না, এমন একটা জর্জরিত সমাজ, সন্তান মাকে বিয়ে করত, বাবা কন্যাকে বিয়ে করত, এমন একটি সমাজ কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে রাখত, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, যে সমাজটা সয়লাব হয়ে গিয়েছিল, এমন একটি বিশৃঙ্খল সমাজে আমার নবীর আবির্ভাব হলো। তার আবির্ভাবের শুরু থেকেই তার লক্ষণ দেখেই বুঝতে পেরেছিল, যারা তাকে দেখেছিলেন তারা বলেছিলেন ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, ইনি হচ্ছেন মহামানব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তার চেহারা যত সুন্দর, তার আদর্শ যত সুন্দর, তার মতো সুন্দর আদর্শ, চিন্তা, চেতনা পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ আনতে পারে নাই, এখনো পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে। আমার রাসূল দেখতে যেমন সুন্দর ছিলেন, তার আদর্শটাও ঠিক তেমনই সুন্দর ছিল, ঠিক কিনা বলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা।
সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি আলা মারহাবা বলবেন না।